উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতির পেগাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। সুপ্রিয় দর্শক, আহলান সাহলান ওয়া মারহাবা। দূরে কাছে, দেশে বিদেশে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এসএটিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের আজকের প্রথম দিনে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। দর্শক, এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। তিনি চান বিশ্ব মানবতার মুক্তি, নাজাত, সমৃদ্ধি এবং শান্তি। আমরাও তাই চাই। আপনারাও সিয়াম সাধনায় আছেন। আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্ট নিবেদিত সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আমাদের আরও কিছু প্রতিষ্ঠান সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। প্রতি পর্বে 3 জন প্রতিযোগী লড়বে এই আয়োজনে। 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো দোয়া, শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার দেয়া নেয়ার মধ্য দিয়ে। এভাবেই আস্তে আস্তে খুঁজে পাবো আমরা আগামী দিনের বাংলাদেশের সেরা কারি। দর্শক, আমাদের সম্মানিত বিচারকদের রায় অনুযায়ী পেয়ে যাব আগামী দিনের চ্যাম্পিয়ন কারি, এবং দ্বিতীয়, তৃতীয় এভাবেই আমরা কারিদেরকে পেয়ে যাব ইনশাআল্লাহ। সবার জন্য থাকছে বহু রকম পুরস্কার। অন্তত 10 লক্ষ টাকা পাচ্ছেন সেরা 3 জন। তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর তাদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে আছেন বিজ্ঞ 3 জন সম্মানিত বিচারক। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন এদেশের প্রথিতযশা কারি, বহু কারিদের ওস্তাদ যারা বিদেশ থেকে সুনাম কুড়িয়ে নিয়ে এসছেন। আমাদের সাথে আছেন হাফেজ কারি নাজমুল হাসান। সম্মানিত কারি হিসেবে আমাদের সাথে আছেন হাফেজ কারি সাইফুল ইসলাম, এবং আমাদের মাঝে আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি বিচার কার্য পরিচালনা করবার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের এই আয়োজন অন্যান্য অনুষ্ঠানের থেকে একটু ব্যতিক্রম। আমরা বিশ্বাস করি কোরআন না বুঝে পড়াবার জন্যে পৃথিবীতে আসেনি। কোরআনে কি বলেছেন মহান আল্লাহ তা আমরা জানতে চাই, বুঝতে চাই। সেজন্যে আমাদের এই আয়োজনে প্রতিদিন থাকবেন একজন স্কলার। চলুন আমাদের আজকের স্কলারের সাথে শুরুতেই পরিচিত হয়ে নেই। তিনি আর কেউ নন, তিনি উস্তাজুল আসাতিজা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সাথে। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই আয়োজনে প্রতিদিন আমাদের সাথে থাকবে 2 জন সম্মানিত অতিথি। আজকে 2 জন অতিথি আমরা পেয়েছি, চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের মাঝে আছেন মীর মোশতাক মাহমুদ, এভিপি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এবং আমাদের সাথে আছেন একজন গুণী মানুষ, যিনি বৈশ্বিক টেলিভিশন আয়োজিত লক্ষ প্রাণের সুরে 2016 সালে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন। নিশ্চয়ই তার কাছে আমরা গানও শুনবার একটা প্রয়াস পেতেও পারি। আমাদের মাঝে আছেন এনাম খান। এই আয়োজনটি আমরা শুরু করতে চাই পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াতের মধ্য দিয়ে। আমাদের সাউতুল কোরআন সিজন 2 থেকে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি শুধু বাংলাদেশের সীমানায় নয়, বরং পৃথিবীর অন্যান্য দেশেও তিনি সুনাম কুড়িয়েছেন। কুয়েত এবং ইরানে পারফর্ম করে যিনি অন্যতম শ্রেষ্ঠ হয়েছেন। আসছে কোরআনে কারিমের তিলাওয়াত করতে আবু যর গিফারি। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم আবু জর গিফারি মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কি অসাধারণ তিলাওয়াত রমজানের প্রথম দিনে আমরা শুনলাম ভীষণ ভালো লেগেছে ভাই আমার আপনার কেমন অনুভূতি হয়েছে আপনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সেই কুয়েতে ইরানে পারফর্ম করেছেন কেমন আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করতে চাই প্রজাপতি মিডিয়ার যারা রয়েছেন তাদের মাধ্যমে আসলে আমার উঠে আসা ছিল এর পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আমার উস্তাদদের তার মধ্যে আমার দুজন উস্তাদ
আমাকে নিয়ে অনেক বেশি মেহনত করেছেন। তো কুয়েতের প্রতিযোগিতায় আমি আলহামদুলিল্লাহ 3য় স্থান অর্জন করেছি। সেখানে খুব টাফ ছিল এবং বিশ্বের সর্ববৃহৎ কম্পিটিশন যেটা ইরান, কম্পিটিশনের একদিন আগে আমাদেরকে তেলাওয়াত দেয় সাজানো গোছানোর জন্য। তো আলহামদুলিল্লাহ ইরানে প্রথম পর্বে তেলাওয়াত করেছি এবং ফাইনালিস্ট হিসাবে ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি এবং যারা আমার উস্তাদ, যারা আমাদেরকে নিয়ে মেহনত করেছেন, বিশেষ করে 2জন উস্তাদের নাম আমি এখানে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। একজন হচ্ছে আমার উস্তাদ, এখানে আজকে বিচারক হিসেবে আছেন কারি নাজমুল হাসান দামাত বারকাতুহুম। ওনাকে দেখেই আসলে আমার এই কিরাতের জগতে প্রবেশ করা, ওনাকে দেখে অনুপ্রাণিত হওয়া। আর একজন উস্তাদ আমার রয়েছেন শেখ কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনাদের দোয়ার বদৌলতে আজকে আমরা এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ। এখন যারা উঠে আসবে ইনশাআল্লাহ তারাও একদিন বিশ্ব জয় করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। আপনার দোয়া কবুল হোক। দর্শক, সেই সাথে বোধহয় একটু কৃতজ্ঞতা আমাদের জানাতেই হবে যে বাংলাদেশে অনেক কিছুকে প্রমোট করবার জন্য কোটি কোটি টাকা পেতে কোনো সমস্যা হয় না, কিন্তু কোরআনের জন্যে লোক খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমান সিম আমাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্ষুদেকারীদেরকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে তাদের প্রতিভার বিকাশ করবার জন্যে। আল্লাহ তাআলা আমান সিমেন্টের সমস্ত ভালো কাজ কবুল করে নিন, আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরআন তিলাওয়াতের সুরের যুদ্ধ দেখব। প্রথম প্রতিযোগী পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান রিদওয়ান আসছে। মাহমুদুল হাসান রিদওয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. মাহমুদুল হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আশা করি আপনাদের হৃদয় এবং মন একেবারেই ভরে গেছে।
কিন্তু আমাদের সম্মানিত বিচারকদের কাছে কেমন লেগেছে তা জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান খুব চমৎকার তেলাওয়াত করেছে। ওর আওয়াজের মধ্যে পাওয়ার আছে। কেরাত পড়তে হলে যে ধরনের শক্তির প্রয়োজন, আওয়াজের মধ্যে একটা ভাব থাকা উচিত, সেটা ওর মধ্যে আছে। কিছু কিছু সুর মনে হচ্ছে খুব ফাস্ট হয়ে যায়, আর একটু স্লো। ফিনিশিংটা তোমার মনে হয় যেন খুব দ্রুত করে ফেলো, একটু স্লো করবা। আর গুন্না কোনো কোনো জায়গায় একটু কম হয়ে গেছে, এগুলো লক্ষ্য রাখবে। আর আরেকটা বিষয়, মাখরাজ সিফাতগুলো আরও স্পষ্ট করার চেষ্টা করবে, সুন্দর হবে তোমার তেলাওয়াত। সম্মানিত কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান, চমৎকার কণ্ঠ, চমৎকার তিলাওয়াত। রমজান মাস এমন একটা মাস যে সারাদিন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে যদি এরকম তিলাওয়াত শুনে তার ক্লান্তি দূর হবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান, তুমি এমন একটি মঞ্চে দাঁড়িয়েছো, আমিও আশা করি তুমি এই মঞ্চ থেকে অতি সত্বর কোনো দেশে যাবে, বিশ্ব জয় করে দেশের সুনাম ছিনিয়ে নিয়ে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। আজকের পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি নির্যাস আমাদের জন্য মেসেজ হিসেবে রেখেছেন, চলুন আমরা জানবো। উপমহাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম শায়েখের কাছ থেকে। আজকে সূরা আর রহমানের যে কয়টি আয়াত তেলাওয়াত করা হলো, আসলে এই সূরাটি আল্লাহ তাআলার অজস্র নেয়ামতের বর্ণনা সম্বলিত একটি সূরা। তো এখানে আর রহমান দিয়ে শুরু হয়েছে। আসলে কিছু জিনিস আছে, সেটা হলো আল্লাহর রহমত, আর কিছু জিনিস আছে সেটা শুধু সম্পদ। এখন যেগুলো শুধু সম্পদ, সেগুলো দিয়ে আমরা পরকালে জান্নাত নাও পেতে পারি, কিন্তু যেগুলো রহমত, সেগুলো দিয়ে জান্নাত একেবারে নিশ্চিত। যেমন সন্তানদের মধ্যে যারা আল্লাহওয়ালা তারা রহমত সন্তান, আর যারা আল্লাহওয়ালা নয় শুধু সম্পদ সন্তান। যিকরু রহমতে রব্বিকা আবদাহু জাকারিয়া, জাকারিয়াকে আল্লাহ যে ইয়াহিয়া দান করেছিলেন তাকে আল্লাহ বলেছেন রাহমা। ওয়াহাবনা লাহু মির রহমাতিনা আখাহু হারুনা নাবিয়া, মুসা আলাইহিস সালামকে একজন ভাই দিয়েছেন হারুন নামে, তিনি রহমত ভাই ছিলেন, এমন ভাই যে আল্লাহওয়ালা, এই জন্য সে রাহমা। তো যেই জিনিসগুলো রাহমা হয় সেগুলো দুনিয়ার জন্য সাকসেস নিয়ে আসে, অনন্ত লোকের আল্লাহর দিদার লাভের সে জান্নাতও নিয়ে আসে। তো আসলে শুরুতে এই জন্য আর রহমান বলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন একটা দিক নির্দেশনা দিলেন যে রাহমা যেগুলো সেগুলো নাও, শুধু সম্পদ যেগুলো সেগুলোর পিছিয়ে বেশি তোমরা দৌড়ঝাঁপ করো না। অনেক ধন্যবাদ সম্মানিত শায়েখ আপনাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি কেবল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। বিরতির আগে আমরা একজনের তিলাওয়াত শুনেছি। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের কক্সবাজারের বন্ধু সিফাত বিন আব্দুর রশিদকে। আসছে সিফাত বিন আব্দুর রশিদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها
مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم السلام عليكم মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বিজ্ঞ বিচারক, আপনারা কি ভাবছেন? মাশাআল্লাহ, সিফাত তেলাওয়াত সুন্দর করেছে। কোথাও কোথাও আমার কাছে মনে হয়েছে সুর একটু বেশি দেওয়ার চেষ্টা করেছে, স্বাভাবিক থাকার চেষ্টা করবে। প্রতিযোগিতা, তুমি একটা প্রতিযোগিতার মঞ্চে তেলাওয়াত করছো, অতএব অনেক সুর মাথায় আসতে থাকবে, সব সুরই দিতে হবে এমনটা যেন না হয়। মাহফিলে দিতে পারো সেটা, কিন্তু কম্পিটিশনে খুব মা পা তেলাওয়াত করতে হবে, এটা লক্ষ্য রাখবে। আর মাখরাজ সিফাতের প্রতি আরও একটু যত্নশীল হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। সিফাত বিন আব্দুর রশিদ, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো, সুন্দর হয়েছে। একটি বিষয় মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, এটা আমি ওস্তাদের কাছ থেকে শিখেছি, যে কণ্ঠ সবসময় একরকম থাকে না। মঞ্চে উঠে আগের থেকে বলে ওঠা যাবে না যে আমি এখন খুব সুন্দর করে পড়ে আসব। ইচ্ছা থাকবে, বাট তুমি যখন পড়া শুরু করবা তখন তোমাকে বুঝতে হবে আমার কণ্ঠের অবস্থা কোথায় এখন, ওই অনুযায়ী তোমাকে তেলাওয়াত করতে হবে, এইভাবে তোমাকে তখনই সাজাতে হবে। তো এই চেষ্টা করবা, আল্লাহ পাক তোমাকে কবুল করুন, আমিন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জানবার চেষ্টা করি এই আয়াতগুলোতে কি কি রেখেছেন। খুব একেবারে কোর ইনফরমেশনগুলো আমরা শায়খের কাছ থেকে জেনে নেব। সূরা আল আনআমের এই কয়টি আয়াত আমাদের এই বন্ধু তেলাওয়াত করেছেন। এখানে প্রথমে বলা হয়েছে যে যদি কেউ পুণ্য নিয়ে আসে, পুণ্য অর্জন করে যদি দুনিয়াতে রেখে আসে তাহলে তো কোনো লাভ হবে না। পুণ্যটা নিয়ে আল্লাহ পর্যন্ত যেতে হবে, অর্থাৎ রক্ষা করে সেই পর্যন্ত যেতে হবে। তো যদি সেটা হয় তাহলে এক পুণ্যে 10 পুণ্যের পুরস্কার দেওয়া হবে। হাদিসে রয়েছে ইলা সাবে মেয়াতে দেফিন 700 পর্যন্ত, আরও রয়েছে আল্লাহ যাকে চান আরও বাড়িয়ে দেবেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানির বিশাল এক পরাকাষ্ঠা এখানে, যে যদি পাপ করি আমরা তাহলে শুধু একটাই লেখা হবে, 10টা 700টা এরকম লেখা হবে না। আল্লাহ তাআলার বিপুল মেহেরবানির একটা বহিঃপ্রকাশ এখানে করা হলো, তিনি যে মেহেরবান সেটা প্রমাণ দেওয়া হলো। অসংখ্য ধন্যবাদ শাইখ আপনাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। অ্যাওয়ার্ড স্পন্সর
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। আমাদের এবারের প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু তানজিনাতুল হুসনা তাবিয়া। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله العظيم.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দাওনি। সম্মানিত বিচারক সিদ্ধান্ত নেবেন। তোমার জন্য থাকলো অনেক অনেক দোয়া। আল্লাহ আমাদের এই ছোট্ট বোনটির মাধ্যমে পৃথিবীতে আসুক অনাগত আগামীতে কারি আব্দুল বাসেদের মতো গুণী মানুষরা এই বাংলাদেশে। আমিন। সম্মানিত প্রধান বিচারক তানজিনা, তোমার কণ্ঠ সুন্দর, তোমার পড়াকে শুদ্ধ করার জন্য আরও চেষ্টা করতে হবে। অনেক সময় আছে, তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি চেষ্টা করে যাও। গুন্না কোথায় মোটা করতে হয়, কোথায় পাতলা করতে হয়, এগুলো জানা আছে তোমার। তাহলে তোমার যেগুলো পাতলা হওয়ার কথা সেগুলো কিন্তু মোটা হচ্ছিল। তানজিল কিছুটা মোটার মতো মনে হচ্ছিল, এগুলো লক্ষ্য রাখতে হবে। সম্মানিত বিচারক মাশাআল্লাহ, তানজিলাতুল হুসনা তাবিয়া। ছোট সময় তেলাওয়াত শুনতাম, সেই বিখ্যাত কারিয়া মারিয়া উলফার তেলাওয়াত। তো তখন ভাবতাম আমাদের দেশে এমন কারিয়া কবে হবে। তো তোমাদের দেখে, তোমাদের তেলাওয়াত শুনে মনে হচ্ছে যে অতি শীঘ্রই আমরা পাবো ইনশাআল্লাহ। তোমাদের জন্য একটু মুলাহাজা, তোমার জন্য তেলাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে একটি হলো ওয়াকফ ইআদা, অর্থাৎ জুমলা মিলানো, পরিপূর্ণ অর্থবহ বাক্য তৈরি করা। ওয়াকফের ক্ষেত্রে তুমি এক জায়গায় ওয়াকফ করেছো, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম, থেমে গেছো। তুমি ইচ্ছা করলে আরেকটা শব্দ বাড়িয়ে বলতে পারতো, মিন খালফিহিম সাদ্দা, তার অর্থটা সুন্দর হতো। এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ পাক তোমাকে অনেক বড় উঁচু আসনে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। দর্শক চলুন আমরা এবার জেনে নেব এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। শেখ আমাদের বোনটি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে আসলে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের শপথ করে নবীজিকে বলেছেন যে আপনি অবশ্যই রাসূলগণের একজন, অর্থাৎ এই কোরআনের বিজ্ঞানময়তা যুগ যুগান্তরে আপনার সঠিক রাসূল হওয়ার প্রমাণ দিতে থাকবে। সব নবীদের মজেজাগুলো চলে গেছে, হারিয়ে গেছে, সেটা আর নেই, সেগুলো ছিল বস্তুগত। কিন্তু কোরআন হলো জ্ঞান বিজ্ঞানগত মজেজা বা অলৌকিক মিরাকল, একটি চিরস্থায়ী জ্ঞানের মহাসাগর। অতএব যুগ যত যাবে কোরআনের বিজ্ঞান প্রমাণ করে দেবে যে আপনি সত্য রাসূল ছিলেন, না হলে এগুলো জানলেন কিভাবে? আমরা যে মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, যে বিগ ব্যাং থিওরি অথবা যে সম্প্রসারণশীল মহাবিশ্ব, তারপরে বায়ুমণ্ডলের একটা পর্যায়ে উঠে গেলে সেখানে নিকষ কালো অন্ধকার, হাজারো বিজ্ঞানের যে বেসাতি এই যুগে আমরা দেখতে পাচ্ছি, এগুলি সবই কোরআনিক যুগের কোরআনেরই অবদান আমরা বলবো। কোরআন না আসলে এই বিজ্ঞানগুলো আমরা পেতাম না। আজকে এই রমজানে আমরা বলবো যারা কোরআন থেকে দূরে ছিলেন, একটা ইচ্ছা পোষণ করুন যে দেখি না এই কোরআনে কি আছে, দেখি না কোরআনিক ভুবনে একটু প্রবেশ করি। আপনি ইচ্ছাটা করুন, বাকি কাজ আল্লাহ করবেন ইনশাআল্লাহ, আমিন। দর্শক বিজ্ঞ বিচারক রায় পাঠিয়েছেন, দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা দোয়া এবং গিফট হ্যাম্পার সহ বিদায় জানাবো। আর গিফট স্পন্সর করেছে সজীব গ্রুপ, আমান সিমেন্ট এবং বসুন্ধরা খাতা। বিচারকদের রায় জানাবো, তার আগে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে একটু শুনতে চাই এই আয়োজন সম্পর্কে। শুরুতে আমি আমন্ত্রণ জানাবো মীর মুস্তাক মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। সাউতুল কোরআন এই শব্দ দুটি এমন চমৎকার এবং এত সুন্দর যে রমাদানের শুরুতে কোরআন নাজিলের উৎসবের মাসে এটি যেন এর চেয়ে সুন্দর আর শব্দ হয় না। যাদের তেলাওয়াত শুনছিলাম আমার মনে হচ্ছিল যে এই সুরের লহরী পৃথিবীর সীমানা পেরিয়ে আরশেরও অপরিমেয় উপরে যে আমার মালিক, আমার রবের অবস্থান, তার কালাম তার দিকেই ফিরে যাচ্ছে। আমি আপ্লুত। যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য হৃদয়ের গহীন থেকে দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এবারে আমাদের মাঝে আছেন গুণী মানুষ, শিল্পী মানুষ এনাম খান। আপনার কাছে কিন্তু আমরা গান শুনবো, আপনি কিছু বলবেন আমাদের জন্য? জি, অসংখ্য ধন্যবাদ সাউতুল কোরআনকে আমাকে ইনভাইট করার জন্য। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি 2016 সালে যখন লক্ষ্যপ্রাণের সুরে চ্যাম্পিয়ন হই, সেই সময় একজন বিচারক বলেছিলেন যে উন্নত বিশ্বে সঙ্গীতকে থেরাপি হিসাবে ব্যবহার করা হয় যারা প্যারালাইজড রোগী। তো আমার কাছে মনে হয় যে কোরআনের যে সুর,
আপনি উপস্থাপনার মাঝেই কথাটি বলেছিলেন যে এই কোরআনের যে সুর, এই সুরকে যদি থেরাপি হিসাবে ব্যবহার করা হয় তাহলে আমার মনে হয় আরও রোগী ভালো হয়ে যেতে পারে যারা প্যারালাইজডে আক্রান্ত। দর্শক, বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান রিদওয়ান। অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা আপনার জন্যে। এবং সেই সাথে জানাতে চাই আজকের এই আয়োজন থেকে আমরা একজনকে বিদায় জানাবো, তবে আমরা এমন দোয়াই করি আল্লাহ যেন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে কোরআনের সুর ছড়াবার তৌফিক দান করেন। সে হচ্ছে আমাদের ছোট বোন তানজিনাতুল হোসনা তাবিয়া, আমাদের চট্টগ্রামের বন্ধু। তোমার জন্য থাকছে গিফট। দর্শক, শেষ করবার আগে শুনবো একটি চমৎকার ইসলামী গান, আর সেই গানটি গাইবেন আমাদের আজকের অতিথি এনাম খান। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের, আর সেই সাথে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে, অবহেলায় অবহেলায় ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। ধরবে তুমি জানি শেষ দিনেতে, প্রতিটি মুহূর্তের হিসেব নিতে। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। রাত কেটেছে আলসে, ঘুমিয়ে ঘুমিয়ে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো ঘনিয়ে। তোমাকে স্মরণ করা হয়নি, তোমাকে স্মরণ করা হয়নি। জানি না কেন যে হায়, কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। কি জবাব দেব, নাই জবাব নাই, জবাব নাই। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল।